কর্ণধার এই কারা বাড়ি আছো? মাঝি কর্ণধার এই যে আসতে কারা গো? কেমন আছো তোমরা? আপনারা চিনাহারি নাই তো আমাকে চিনতে পারছো না? আমি সেই উজান গায়ের চাঁদ সদাগর। প্রণাম বেঁচে থাকো। সদাগর মশাই বেঁচে প্রণাম। থাকো মাঝি কর্ণধার, বেঁচে থাকো। তা সদাগর আশীর্বাদ মশাই- রইল তোমাদের প্রতি। আমি বড় বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি। তোমরা কি পারবে আমাকে বিপদ থেকে রক্ষা করতে? আপনারা বিপদ? আমার বিপদ, কি বিপদ? কোন মহা বিপদ। কোন? আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুঘর 12 বছর ধরে কালী দশাগরে ডুবে রেখেছি। হ্যাঁ। সেই কালী দশাগর থেকে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুঘর জলের উপর বসে সুন্দরভাবে মেরামত করবে। আমি তোমাদেরকে উপযুক্ত এনাম দিব। ঠিক আছে। ঠিক আছে সদাগর মশাই মাঝি কর্ণধার, কোন? বলুন। তোমরা আমার ডিঙ্গা সাজাও, আমি আবার এসে আমার ডিঙ্গা নিয়ে যাব, একবারে। তোমাদেরকে উপযুক্ত এনাম দিয়ে যাব। ঠিক আছে। আসি মাঝি কর্ণধার, নমস্কার। নমস্কার। না না, বড় দিন পর কান পাইছি। একটা বড় কাম পাইছি। হ্যাঁ। তাড়াতাড়ি ডিঙ্গারা সাজাও। ধরো সাজাও তাড়াতাড়ি। ও না না, ডিঙ্গা সাজাও গো, আহা, আজ আমার প্রাণ বাণী যাব। ও না না, ডিঙ্গা সাজাও গো, আজ আমার প্রাণ বাণী যাব। আর ছয় পুত্র লইয়া সাধু যাইব সৌকা করতে, আমরা না না নাতে যাব নৌকা বাইতে বাইতে। হে আর ছয় পুত্র লইয়া সাধু যাইব সৌকা করতে, আমরা না না নাতে যাব নৌকা বাইতে বাইতে। না না, ডিঙ্গা সাজাও গো, আজ আমার প্রাণ নাথ বাহিতে যাব। ডিঙ্গা সাজাও গো। না না, মাঝি কর্ণধার, ও সদাগর মশাই ডিঙ্গা সাজিয়েছ, একবারে। সাজাইছি। উপরে কেটা নিয়েছ। চালু কাপড়। আলু টানাইছি, নিচে কার্পেট বিছাইছি। বাহ, জল ছোঁয়াবে না তো? জীবনেও না। গাব কাহিনী দিয়েছ, সব একবারে। করছি। এবার অনেক পরিশ্রম তোমরা করেছ, হ্যাঁ। তোমাদেরকে আমি উপযুক্ত নাম দিব। আসো না, আমরা 3 জনে বসে একসঙ্গে খেয়ে আমরা 3 জন আমার 6 পুত্র সহ 12 বছরের জন্য বাণিজ করতে যাব। আসো মাঝি ঠিক আছে। কর্ণধার। সনেকা, সনেকা, স্বামী, কোথায় তুমি? কেন আপনি আমাকে স্মরণ করেছেন? কেন তোমাকে স্মরণ করেছি জানতে চাও? হ্যাঁ বলুন। আমি গিয়েছিলাম মাঝি কর্ণধরের বাড়িতে। আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুঘর মাঝি কর্ণধরকে দিয়ে আমি সাধন করেছি। আমি মানে স্থির করেছি আমার 6টি সন্তান নিয়ে আমি যাব 12 বছরের জন্য বাণিজ্য করতে। না স্বামী, না, আপনি বলছো? 12টি বছরের জন্য বাণিজ্যে যাবেন, কিন্তু এই প্রাসাদে কে থাকবে আর এই প্রাসাদ কে দেখাশোনা করবে? স্বামী, সনেকা, স্বামী, তুমি তো জানো সনেকা, আমরা সদাগরে বংশে জন্ম নিয়েছি, আমাদের কাজ হচ্ছে বাণিজ্য করা। তাই তো আমি জীবিত থাকা অবস্থায় আমার সন্তানদেরকে আমি বাণিজ্য শিক্ষা দেব। তুমি বারণ করো না সনেকা, তুমি আমাকে বারণ করো না। ঠিক আছে স্বামী, আপনার কথা আমি কোনোদিনও অমান্য করিনি আর আজও করব না। আপনি একটু অপেক্ষা করুন, আমার 6 পুত্রকে যাও ডাকুন। সনেকা, যাও। কোথায় বাবা মানে? হে ভগবান, তুমি আমার সনেকার প্রতি সহায় থেকো, সে যেন পারে আমার সদাগর বংশের মান মর্যাদা রক্ষা রাখিতে। আমি যে পর্যন্ত বাণিজ করব, এই বাণিজ কাজ সমাধা করি, আবার সে যেন আমার সনেকার হাসি মুখ আমি। হাই রে হাই, সদা করে ফুলা স্বামী, এই তো আমার সন্তানরা এসে পড়েছে। আসো মানিক, আসো। মাঝি কর্ণধর, হ্যাঁ। বাহ, তোমার বাবাও আমার বাবার সাথে বাণিজ করতে গিয়েছিল। হ্যাঁ, আঙ্গ আব্বাও গেছাল। তোমার বাবার মতো তুমিও হয়েছো। হ্যাঁ। আমার সন্তানকে এত আদর করে তুমি নিয়ে এসেছো। বসো মানিক, বসো। সদাগর মশাই, বসো। এটা আধার না তো? ঠিকই বলেছো। হ্যাঁ। এটা আগামীকাল হইছে। হ্যাঁ। এই মাঝি কর্ণধর, শরীর বুলানো নিয়ে যাবার বাণিজ্যে। আমার সন্তান হচ্ছে সদাগর বংশের, কেমন হ্যাঁ। এরা কাজ কাম কমই করে। বসো, বসো। আপনি না কইলেন 6 জন নিমু, ভাড়া কিন্তু বাড়িয়ে দেন লাগবো, পোলাহান বেশি। শোনো মাঝি কর্ণধর, হ্যাঁ। আমার সন্তানের সাথে তাদের বন্ধুরাও এসেছে। এত পোলাহান কে? আমার 6 সন্তান। আপনি কি রাত্রে ঘুমাইন না? এই মাঝি কর্ণধর, তাহলে ঘুমান কুসুম, এত পোলাহান হইলো চুপ, কোনটা? বেয়াদব। হাই, আমি হলাম এই তল্লাশের সদাগর। আমার 6টি সন্তান
আর 10টি সন্তান হলেও ত্যাগ কেয়ার করার মতো হিম্মত ছিল। মাঝি কর্ণধর ও আর কথা সদাগর নয়, মাঝি কর্ণধর গুনগুন সুরে গান গাইতে গাইতে ভগবানের নাম স্মরণ করে ডিঙ্গা ছেড়ে দাও কালীঘর সাগরে। স্বামী, আমার 6টি সন্তান নিয়ে আপনি 12টি বছরের জন্য বাড়িতে যাচ্ছেন, তাই আপনাকে আমি হাসি মুখে বিদায় দিয়ে গেলাম। বিদায় স্বামী, বিদায়, বিদায়, সনিকা। এই! মাঝি কর্ণধর সদাগর মশাই আসো আসো আসো, কাঁদছো কেন? ওটা কেরা গেল? ওরা কেরা গেল? উনি হচ্ছে আমার সদাগিন্নি। এইটা না সদাগিন্নি? হ্যাঁ, এবার সদাগিন্নি মনে করেন যে কত ওয়ার্কশপে পাওয়া যায়। চুপ বেয়াদব! ভগবান যার ভাগ্যে যা লিখেছে তার চাইতে বেশি পাওয়ার নেই। ওইটি গেলে ভালো হতো এটাই এটাই আমার ভাগ্যে লিখেছে। ওইটি আঙ্গনকে গেলে ভালো হতো না, পাক শাক করে খাওয়াবো কেরা? মাঝি কর্ণধর ও তোমরা যাবে আমার সঙ্গে, আমার 6টি সন্তান যাবে ভগবানের নাম স্মরণ করে। আমি আছি তো তোমাদের সঙ্গে, আচ্ছা যেখানে খানা দানার প্রয়োজন হবে আমি তোমাদেরকে খানা কিনে খাওয়াবো। সদাগর মশাই আর একটা কথা আমি কই না, এই যে কাকু হোস করলো কি বলেছে? কয় কি কয় শুনুন সে সদাগরের রাইতে ঘুম হয় কিবা? আমার গম অনেক ভালো হয়। তাইলে এই যে তুগুনা বলে হান হইছে। চুপ বেয়াদব! আমি হলাম এই তল্লাশের সদাগর। কার সম্মুখে দাঁড়িয়ে কে বলছো তুমি? মাঝি কর্ণধর বলুন। মজার কথা এখন নয়, ভগবানের নাম স্মরণ করে গুনগুন সুরে গান গাইতে গাইতে ডিঙ্গা ছেড়ে দাও কালীঘর সাগরে। বিলম্ব হয়ে যাচ্ছে। না না মানছে তাই গরুর ভাড়া হ্যাঁ। সওদাগর দিচ্ছে পোলাহানের ভাড়া মাঙ্গো কিতা মাঝি মাঙ্গো একটা ঠেকা আছে। কর্ণধর! কুস্তা হ্যাঁ হইছে, হইছে। ধরো ধরো। ওরে আমার মন মজায়া রে আবারও দিলি মজায়া মুর্শি নিজের দেশে যা নাও যাই গে। আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যা।
আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের মাঝি কর্ণধর, সদাগর মশাই, এখন আমরা কোন প্রান্তে এসেছি? এই তো এখন আমরা সাগরের মাঝখানে এসে পড়েছি। জিঙ্গা কেনারায় শক্ত করে বাঁধো। ওই তো একটি গ্রাম দেখা যায়, ওই গ্রামটা আমি ঘুরে ঘুরে বাণিজ্য করে আসি। ঠিক আছে সদাগর মশাই। মাঝি কর্ণধর, সদাগর মশাই আমার 6টি সন্তান রইল, আপনি কোনো চিন্তা করুন না তোমরা রইলে। আপনার বুলান যে কথা আঙ্গুর বুলান কি কথা ঠিকই বলেছ, হ্যাঁ সত্যি তুমি ঠিকই বলেছ। আমার সন্তানকে তোমার সন্তানের মতো করে দেখে রাখবে। হ্যাঁ এই যে ভালো করে দেখে দেখে সদাগরের বুলান ওরে মাঝি কর্ণধর, এই! মাঝি কর্ণধর, এদিকে আয়। কি হয়েছে তোর? সদাগর মশাই, এদিকে আয়। কাঁপছিস কেন? সদাগর মশাই, বল কি হয়েছে? আমারে ধরুন। কি হয়েছে তোর? ওই যে দেখুন কি, কোথায়? এই যে শেষ পর্যন্ত তুই আমার ডিঙ্গায় প্রবেশ করেছিস? এই চ্যাংমরি কানি, আমি বলছি তুই আমার ডিঙ্গা থেকে চলে যা। ওরে চন্দ্র সদাগর, তুমি যাত্রার কালে আমাকে পুষ্পটা দিয়ে যাও। পুষ্প তো দূরের কথা, হ্যাঁ। তোর নামে আমি একটি দুব্বা টাকাও দেব না। বেশ, পূজা যে কিভাবে আদায় করতে হয় এই পদ্মার ভালোভাবেই জানাচ্ছে। কিভাবে আদায় করবে? এই মুহূর্তে ভাই পবনকে স্মরণ করব। ডাক্তার প্রবীণকে। মাঝি কর্ণধর, সদাগর মশাই, ডিঙ্গার হাল শক্ত করে ধরো। ঠিক আছে। মানিক, তোমাদের ভয় নেই, বসো তোমরা। ওরে পবন পবন পহিলা রে পহতাই গাহিলা মাঝি কর্ণধর, সদাগর মশাই, ডিঙ্গার হাল শক্ত করে ধরো। ঠিক আছে। মাঝি কর্ণধর, সদাগর মশাই, উত্তর আকাশে মেঘ জমেছে, ডিঙ্গা কিনারায় চাপাও। চাপাই যাচ্ছি। মাঝি কর্ণধর, সদাগর মশাই, চারদিকে ঘোর অন্ধকার হয়ে আছে, মনে হয় সাগরে ঝড় আসবে। ডিঙ্গা কিনারায় চাপাও। চাপাই যাচ্ছি। মাঝি কর্ণধর, সদাগর তুমি মশাই, ডিঙ্গা কিনারায় চাপাও। সাগরের জল উত্তোলন হয়ে উঠছে, মনে হয় ঝড় আসবে। ডিঙ্গা কিনারায় চাপাও। মাঝি কর্ণধর, সদাগর মশাই, ডিঙ্গা কিনারায় চাপাও। চাপাই যাচ্ছি। আহ, ঝড়! মাঝি কর্ণধর, এখন আমি ভাসতে ভাসতে কোন প্রান্তে এসেছি? কোথায় কোথায় আমার বুকের বাড়ি?
কোথায় আমার 14 ডিঙ্গা মধুকর? কোথায় কোথায় মাঝি কর্ণধর? মাঝি কর্ণধর মুখের মালিক মালিক। মালিক মালিক মালিক, তোরা কোথায়? তোরা কি আমার ডাক শুনতে পারছিস না? আমি যে তোদেরকে হারিয়ে পাগলের মতো অন্যায় করছি রে মালিক। আমি যে তোদেরকে হারিয়ে পাগলের মতো অন্যায় করছি মালিক। আমার ডাক কেউ শুনতে পারছে না। আমি এখন বাঁচতে বাঁচতে কোন প্রান্তে এসেছি ভগবান? একটি পূজার জন্য সর্বনাশী পদ্মা আমার এত ক্ষতি করে দিল। আমার বুকের